আচ্ছা, আমাদের জীবনে তো অনেক রকম কাকতালীয় ঘটনা ঘটে। আচ্ছা, কখনো যদি একটু ভেবে দেখতে গিয়ে দেখেন যে এই সমস্ত কাকতালীয় ঘটনাগুলোর সঙ্গে আহ, আপনার ভবিষ্যৎটা হঠাৎ করে কানেক্টেড হয়ে গেল, মানে খারাপ হলো না, ভালোই হলো। হয়তো কোনো একটা খারাপ ঘটনা ঘটলো, তার জন্য আপনার সামনের জীবনটা আরো ভালো হয়ে গেল। বা আমাদের জীবনে এরকম কখনো কখনো হয় যে হঠাৎ করে কিছু কিছু ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমাদের জীবনে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে ফেলে। ঠিক এইরকম দুটো ঘটনা আজকে রয়েছে। আহ, একটা ঘটনা যেটা আমি পরে বলবো সেটা কিন্তু কন্টিনিউ হবে, আর আমি যেটা প্রথমে বলবো সেটা ওই 1-2 মিনিটের। সেদিনকে একজন দাদা আমাকে মেসেজ করে লিখেছেন মেসেঞ্জারে, আমি খুব খুশি হলাম বিষয়টা দেখে, পরে সোনাই দিয়ে আমাকে আবার ফরওয়ার্ড করেছিল। ঠিক আছে, তো এর আগের এপিসোডে আপনারা শুনেছেন ঠাকুরের জীবন্ত ঘটনার কথা। তো এই এপিসোডে প্রথমটা শুনে কি বুঝবেন জানি না, কি বুঝবেন সেটা আপনারা নিজেরা কমেন্ট করবেন। ঠিক আছে, আর পরের পরের ঘটনাটা যেটা সেটা কন্টিনিউ হবে। ঠিক আছে, সেটা সম্পর্কে আমি শেষে বলবো, তবে তার আগে বলি যে আমি লবঙ্গ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই ভয়েস অফ লবঙ্গতে আনন্দ কথার আরেকটি সম্পূর্ণ নতুন এপিসোডে। আর আজকে আমাদেরকে লেখা পাঠিয়েছে সৈকত দাদা। সৈকত দাদার লেখাটা পরে আসবে, তার আগে যে দাদার লেখাটা আসবে সেটাই আমি সরাসরি চলে যাব। শুনতে থাকুন। আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলি যে আনন্দ কথার জন্য যখন লেখা পাঠাবেন তখন কোথা থেকে লিখছেন পাঠাবেন। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে এই যে দাদা যিনি লিখে পাঠিয়েছেন, তিনি আমাকে মেসেঞ্জারে দিয়েছিলেন। দাদার নাম হচ্ছে সুব্রত মল্লিক। এবারে উনি আমাকে লিখে পাঠাননি যে কোথা থেকে লিখছেন, তবে মেসেঞ্জারে যেখানে প্রোফাইল শো করে সেখানে সেখান থেকে আমি জানতে পেরেছি এই লেখাটা এসেছে চিটাগং থেকে, মানে বাংলাদেশ থেকে। আমার লেখা কখনো বাংলাদেশ থেকে আসবে চ্যানেলে, মানে এটা ভাবিনি কখনো, এটাও ঠাকুরের কৃপা। তো দাদা প্রথমে লিখেছিলেন, আর দুটো ছবি পাঠিয়েছিলেন। ঠিক আছে, তো তারপরে আমি তাকে লিখলাম যে দাদা খুব খুশি হলাম। তখন উনি আমাকে বলেন যে হয়তো ঠিকভাবে গুছিয়ে লিখতে পারলাম না, আর একটু গুছিয়ে যদি আপনি উপস্থাপন করেন তাহলে ভালো হবে। আমি বললাম যে আপনি সময় নিয়ে লিখতে পারেন, কোনো তাড়াহুড়ো নেই। তো পরের দিন উনি আমাকে লিখেছেন যে জয়গুরু দিদি, গত 21শে জুন শুক্রবার আমরা ডিপি ওয়ার্কে গিয়ে প্রথম একটি বাড়িতে যখনই প্রবেশ করব, ঠিক ওই বাড়ির সামনের বাড়ি থেকে এই ছোট্ট শিশুটি বড় করে জয়গুরু বলে ওঠে। উনি এখানে একটি ছোট্ট বাচ্চার সঙ্গে তার ছবি আমাকে পাঠিয়েছিলেন। ঠিক আছে, তো তিনি বলছেন যে এই শিশুটির বয়স 3 থেকে 4 বছর। আমরা যখন ওই দিন প্রায় 3-4টা বাড়িতে গিয়েছিলাম, ওই শিশুটিও আমাদের সঙ্গে যায়। আমরা যখন প্রার্থনা করি দেখলাম ছোট্ট শিশুটিও আমাদের সাথে বসে প্রার্থনা করছে। ওই দিন আমরা 3টা বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের নতুন আসন প্রতিষ্ঠা করার পরে যখন চলে আসব, তখন দেখছি শিশুটি হাউমাউ করে কেঁদে আমাদেরকে বলছে আমাদের বাড়িতে আসন দিবেন না। আমরা তখন ওই বাড়ির মায়ের সাথে কথা বললাম। শিশুটির বাবা মা কিন্তু ঠাকুরের দীক্ষা নেয়নি, অথচ শিশুটির এই অনুরাগ দেখে সত্যিই অবাক হলাম। প্রথমে সম্পূর্ণ লিখতে পারিনি, তাই আবার এখন এডিট করে পাঠালাম। তারপর উনি জিজ্ঞেস করেছেন যে আমি কবে এটা ভয়েস রেকর্ড করব। তো আমি করলাম, দেখলাম সৈকত দাদার লেখাটা যেহেতু এটা পরপর পরপর যাবে, সেই কারণে যদি আমি সুব্রত দাদার এই লেখাটা বলি, ঘটনাটা খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু এখান থেকে আমাদের জানার বিষয় কি, যে শ্রী শ্রী ঠাকুর যদি না চান, তিনি না চাইলে কিন্তু তার প্রতি অনুরাগ কারোর মনে জন্মাবে না। আর ওইটুকু একটা বাচ্চা যার বাড়িতে কেউ দীক্ষিত নয়, কিন্তু ডিপি ওয়ার্কে দাদাদেরকে দেখে সে জয়গুরু বলে এবং শেষে কান্নাকাটিও করে যে তার বাড়িতে কেন আসন দেওয়া হয়নি। ঠিক আছে, এটাও তারই কৃপা, তিনি চেয়েছেন বলেই হয়েছে, তাই না? আচ্ছা, এই তো গেল প্রথম ঘটনাটা। খুব মানে খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু এটাও প্রমাণ করে যে পরমপিতা ঠিক কতটা জীবিত, তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন, তাই না? তো
এটা এটা দেখে আমার খুব অবাক লেগেছিল বিষয়টা। অনেক দিন আগেই পাঠিয়েছিলেন, গত মাসে। তো আমার করা হয়নি। সৈকতদার লেখাটাও ওই সময়ই এসছে। তো যাই হোক, কথা বাড়াবো না, সরাসরি চলে যাব সৈকত দাদার লেখাটাতে। সৈকত দাদার লেখাটাতে আপনারা হয়তো প্রথম পর্বে কিছুটা বুঝবেন, কিছুটা বুঝবেন না। তার জন্য পরের পর্বগুলো আপনাদেরকে শুনতে হবে। তবে সৈকতদার এই ঘটনাটা শুনলে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, আপনারা কিন্তু জীবনে অনেকটা অনুপ্রাণিত হবেন। ঠিক আছে, আমি নিজে অনুপ্রাণিত হয়েছি এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি যে সৈকত দাদার এই ঘটনাটা যতটাই লম্বা হোক না কেন, যতগুলোই পর্বে আসুক না কেন, আমাদের প্রত্যেকের শোনা উচিত, প্রত্যেকের জানা উচিত। ঠিক আছে, তাহলে আমরা পরম পিতার প্রতি বিশ্বাস যেমন করতে পারবো, তেমনি আত্মবিশ্বাস নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। কি এক্সাইটেড লাগছে? তাহলে আর দেরি করে লাভ নেই, চলুন সৈকতদার কথা, তার লেখা আমি আপনাদের সামনে তুলে ধরি। তার বলতে না পারা কথাগুলো চেষ্টা করব তার লেখার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। সকলে শুনতে থাকুন। জীবনের পথে সকলেই সমান শক্তিশালী হয়ে জন্মগ্রহণ করে না, সকলেই সব কিছুতে হয়তো সমান পারদর্শী হয় না। তবে চেষ্টা, আগ্রহ ও অনুরাগের সহিত নিষ্ঠা এবং কৃতি সম্বেগের দ্বারা অসম্ভব যে সম্ভব হয় তা সর্বদা প্রমাণিত। আমি ছোট থেকেই আমার শারীরিক চেহারা নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন ছিলাম না, কারণ আমি জানতামই না আমার কোনো রোগ আছে। তবে আর 10 জনের মতো শক্তিশালী আমি নই, অল্পতেই দুর্বল হয়ে পড়ি বেশি। ভারী কাজ করার ক্ষমতা আমার মধ্যে তেমন ছিল না বললেই চলে। জীবনের বেশ কিছু রোগে আমি আক্রান্ত ছিলাম আমারই অজান্তে, যার দরুন প্রেরণা ও কর্মপ্রবণতার আলাপ ঘটেছিল আমার জীবনে। বয়সের তুলনায় সম্পূর্ণ শক্তির পূর্ণতা পায়নি আমার শরীর। এর জন্য পরিবারের নিত্য তিরস্কার, বিভিন্ন আত্মীয় স্বজনদের বিষাক্ত কটূক্তি, ছোট ভাই বোনদের সাথে তুলনা করে চলত নিত্য অপমান। পরম পিতার দয়াতেই ছোটবেলায় 7 বছর বয়সে জন্মদাতাকে হারিয়েছি। অনেকেই বলেন এটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি তা মনে করি না। যিনি চলে গেলেন সেটা তার দুর্ভাগ্য, আমার ভাগ্য তো আমার কর্ম নির্দেশ করবে। এই ঘটনার পরবর্তীতে আমার আশ্রয় হয় মাতুলালয় মুর্শিদাবাদে। তবে আমার দুর্ভাগ্য এই যে আমি আর 10 জনের মতো সমান নয়। জীবনে 12 বছর বয়সের পর আমার গ্রোথ থেমে যায়, যার দরুন 14 বছর বয়স এর পরে আমার খুব কাছের মানুষ তথা আপন পরিবারের পরিজনদের ভালোবাসা থেকেও আমি বঞ্চিত হই স্বাভাবিকভাবে। দুর্বল, দুস্থ, অনাশ্রিত, ক্লিষ্ট হয়ে এই কঠিন জীবন হতাশার অবসাদে হৃদয় আমার নিভে যাওয়ার যন্ত্রণায় জ্বলে উঠেছে দাউ দাউ করে। মাতুলালয়ে জীবনের সদ্গুরুকে লাভ করেছিলাম হঠাৎ করে। আমার দিশেহারা জীবনে আলাপের পথকে সংকীর্ণ করতেই লাভ হয়েছিল সৎনাম, গ্রহণ করেছিলাম সৎসঙ্গের আশ্রয়। মামার বাড়ি থেকে ফিরে সৎসঙ্গ বিহার কাটোয়া মন্দিরের গুরু ভাইদের সাহচর্যে আমার উচ্চ মাধ্যমিক সম্পন্ন হয়। তারপর সবার অনুপ্রেরণা ও সাহচর্যে প্রচেষ্টা করি উচ্চশিক্ষা লাভের। ভর্তি হলাম কাটোয়া মহাবিদ্যালয়ে। কিন্তু এদিকে আমার উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ হওয়ার পরেও আমার শরীরের বাস্তব কোনো পরিবর্তন দেখা যায় না। শরীর থাকে ওই 12 বছরের বাচ্চাদের মতোই। এদিকে কলেজের বন্ধুদের থেকে নানান হেনস্থা, পরিবারের বোঝা আর নিজেকে অন্যের গলগ্রহ ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। এসবের জন্য হয়তো নিজের দোষ ছিল। যাই হোক, মানসিক অবসাদ ও হতাশার চূড়ান্ত পর্যায়ে এসে বাধ্য হলাম পড়াশোনা বন্ধ রাখতে। তারপর
3 বছর ধরে নানা কর্মের প্রচেষ্টা করেও কোনো সুরাহা পাচ্ছিলাম না কখনো। পরম পূজনীয়া শ্রী শ্রী মায়ের পরম আশীর্বাদ সাহচর্য এবং পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের ঐশী অনুপ্রেরণায় আবার পড়াশোনা শুরু করলাম। বিভিন্ন গুরু ভাইদের সহযোগিতায় ও সৎসঙ্গ বিহার বীজপুর মন্দিরের সান্নিধ্যে থেকে বিএ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলি নেতাজি ইউনিভার্সিটি থেকে। তার মাঝেও কর্মের প্রচেষ্টা চালিয়ে যায়, কিন্তু সুরাহা কিছু হয় না। শিক্ষা শেষে গৃহে ফিরি, কিন্তু আমার শারীরিক দুর্বলতার দরুন আমার গৃহ কখনো আমার জীবনের নরক হয়ে উঠেছে তা টের পাইনি। পরবর্তীতে গুরু ভাইদের বাড়িতে আশ্রয় নিয়ে কর্মের অন্বেষণ করি, কিন্তু ব্যর্থ হই। তবুও অম্লান প্রয়াস চালিয়ে যাই সদা। টুকটাকভাবে যুক্ত থাকি ডিপি ওয়ার্কের সাথে। লকডাউনের সময়ে ঘরে বসেই এই ডিপি ওয়ার্ক দিয়েছিল আমাকে সব কিছুকে জানার সুযোগ। ঠিক তেমনই ডিপি ওয়ার্ক আমাকে দেখালো জীবনের পথ, সুযোগ দিল সুস্থ হওয়ার। আপনারা কি জানেন, একটা একটা করে দিন এগোচ্ছে, আর আমিও ততটাই উপলব্ধি করছি তিনি না থাকলে আনন্দ কথা চলবে না, চলবেই না। আপনারা যেভাবে লেখা পাঠাচ্ছেন সেভাবে লেখা আসছে আনন্দ কথার জন্য। আমি এক্ষুনি একটা লেখা রিসিভ করলাম, এবং যিনি পাঠিয়েছেন তিনি হাতে লিখে পাঠিয়েছেন, ডায়েরিতে লিখেছেন, লিখে ছবিটা তুলে পাঠিয়েছেন। আমি বললাম কেউ টাইপ করে দাও আমাকে, নাহলে আমি বসবো লেখাটা নিয়ে। হ্যাঁ, তবে তার আগে সৈকত দাদার পর্বগুলো আসবে পরপর, ঠিক আছে? তো আপনারা শুনতে থাকবেন, ঠিক আছে? আমি যেরকম বললাম, পর্বটা শেষ হলে আপনারাই বলবেন আপনারা কতটা অনুপ্রাণিত হলেন। সৈকত দাদা আমাকে বলছিলেন যে, আমি দাদাকে বলছিলাম যে আমি আপনার লেখাটা পেয়েছি, আমার খুব ইন্সপায়ার্ড লাগলো লেখাটা পড়ে, আমি কাজটা করব খুব তাড়াতাড়ি। যে দাদাটা বলছেন আমাকে যে আমি সেরকম লিখতে পারি না, তুমি একটু গুছিয়ে নিয়ে লিখো। আমি ভাবছি যে আমি কি গোছাবো এর মধ্যে। প্রথমত কারোর লেখার ওপর ওভার রাইটিং আমার একদম পছন্দ নয়। দ্বিতীয়ত সৈকত দাদা নিজে যা লিখে পাঠিয়েছেন সেটা মানুষের মনে লাগার জন্য, ঠিক আছে, এনাফ, মোর দ্যান এনাফ। মানে আপনারা কতটা কি বুঝবেন জানি না, তবে পরের পর্বগুলোতে কাজ করার জন্য আমি যেরকম খুব এক্সাইটেড, সেরকম আমি চাই আপনারাও উৎসাহিত থাকুন, আপনারাও শুনবেন, ঠিক আছে? ঠাকুরের কৃপা যেন এইভাবেই সকলের ওপর বর্ষিত হয়, সকলেই যেন ঠাকুরের হয়ে উঠতে পারেন। তো এটুকুই চাওয়া পরমপিতার কাছে, আর কিছুই নয়। আমরা যেন সবাই তাঁকে ভালোবাসতে পারি। তিনি তো আমাদেরকে ভালোবাসেনি, আমরা কতটা পারি না পারি সেটাই দেখার বিষয়। আমরা পারি না ভালোবাসতে, তো আস্তে আস্তে যেন আমরা ওই ভালোবাসাটা শিখি, ঠিক আছে? ওই ওই দেখানো ভালোবাসাটা নয়, আসল ভালোবাসাটা শিখি, ঠিক আছে? তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটা শিখি, ওটাই তো আসল আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে। উনি ওই কথাটাই বলেন, বাঁচা এবং বাড়ার পথ আমরা যেন এগিয়ে যেতে পারি। না দাঁড়ালেই হলো, এগিয়ে গেলেই হলো, তার লক্ষ্যে এগিয়ে গেলেই হলো, তাই নয় কি? তাহলে সকলের সঙ্গে থাকুন। এর পরবর্তী পর্বে এই ঘটনাটাই কন্টিনিউ হবে এবং সেটা আমি আপনাদেরকে শোনাবো, ঠিক আছে? তো পরবর্তী পর্বেও আনন্দ কথার সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যদি কেউ আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে তাদেরকে বলি, আপনারা আপনাদের জীবনের কোনো একটা আনন্দের ঘটনার কথা আনন্দ কথাতে আমাকে লিখে পাঠাতে পারেন, মানে এই এপিসোডের জন্য আমাকে মেল করতে হবে, ঠিক আছে? অথবা আমাকে ফেসবুক প্রোফাইলে মেসেঞ্জারে পাঠাতে পারেন, আমি সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এর আগের পর্বটা যারা শোনেননি আনন্দ কথা, তাদেরকে বলবো, যারা শোনেননি তারা চরম একটা এক্সপিরিয়েন্স মিস করে গেছেন। আমি আবারও বলছি, গায়ে কাঁটা দিয়ে উঠবে। আপনারা শুনবেন, সেই ভিডিওটার লিঙ্কও আমি ডিসক্রিপশানে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? সকলে শুনুন। হ্যাঁ, আমি গ্যারেন্টি দিয়ে বলি আপনাদের অনেকটা পজিটিভ লাগবে। সকলের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে আনন্দ কথার সঙ্গে দেখা হচ্ছে, মানে কথা হচ্ছে আর কি। যাই হোক,
আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।